পৃথিবীর বুকে এমন এক শহর কল্পনা করুন যেটি কখনো এক জায়গায় স্থির থাকবে না। আজ হয়তো সেটি ইউরোপের উপকূলে, তো কাল পাড়ি দেবে এশিয়ায়। বাড়িঘর, স্কুল, হাসপাতাল, পার্ক, শপিং মল থেকে শুরু করে নিজস্ব বিমানবন্দর, একটি আধুনিক শহরের সব সুবিধা থাকবে এই ভাসমান শহরে। একসঙ্গে 50,000 মানুষের জন্য তৈরি হবে এই শহর। বিশ্বের সবচেয়ে বড় এমন জাহাজ নির্মাণের পরিকল্পনা নিয়ে আবারও আলোচনায় এসেছে ফ্রিডম শিপ নামের একটি উচ্চাভিলাষী প্রকল্প। প্রায় $15 বিলিয়ন ব্যয়ে নির্মাণের প্রস্তাবিত এই জাহাজ বাস্তবায়িত হলে এটি হবে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ভাসমান শহর। 1990-এর দশকের শেষ দিকে প্রকৌশলী নরম্যান নিক্সন একটি বিশাল ভাসমান শহরের এমন ধারণা উপস্থাপন করেন। বর্তমানে প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন ফ্রিডম ক্রুজ লাইন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা রজার গুজ। তার মতে, প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা গেলে প্রকল্পটি বাস্তবে রূপ দেওয়া সম্ভব। পরিকল্পনা অনুযায়ী ফ্রিডম শিপ হবে প্রায় 1.8 কিলোমিটার দীর্ঘ এবং 250 মিটার প্রশস্ত। এটি পানির ওপর 25 তলা ভবনের সমান উঁচু হবে। আকারের দিক থেকে এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজগুলোর চেয়েও কয়েক গুণ বড় হবে। এই ভাসমান শহরে প্রায় 50,000 স্থায়ী বাসিন্দা বসবাস করতে পারবেন। এছাড়া 20,000 কর্মী এবং প্রায় 10,000 অতিথির থাকার ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে একসঙ্গে প্রায় 80,000 মানুষের অবস্থানের সুযোগ থাকবে জাহাজটিতে। ফ্রিডম শিপকে একটি স্বয়ংক্রিয় শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এখানে থাকবে আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল, ব্যাংক, অফিস, গবেষণা কেন্দ্র এবং আধুনিক পরিবহন ব্যবস্থা। ফলে বাসিন্দারা স্থলভাগে না গিয়েও দৈনন্দিন প্রয়োজনীয় অধিকাংশ সেবা পেতে পারবেন। বিনোদনের জন্য থাকবে 15,000 আসনের স্টেডিয়াম, শপিং সেন্টার, জাদুঘর, কনভেনশন সেন্টার, সিম্ফনি হল, ফুড কোর্ট এবং সবুজ পার্ক। এছাড়া জাহাজের ছাদে ছোট বিমান ও ব্যক্তিগত জেট অবতরণের জন্য একটি রানওয়ে এবং 8টি হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সাধারণ ক্রুজ জাহাজের মতো নির্দিষ্ট রুটে চলার পরিবর্তে ফ্রিডম শিপ পৃথিবী জুড়ে ভ্রমণ করবে। পুরো পৃথিবী একবার ঘুরে আসতে এর প্রায় 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। বেশিরভাগ সময় এটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করবে। তবে প্রকল্পটির সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। এত বড় জাহাজ পরিচালনার জন্য বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হবে। পাশাপাশি এর বিশাল আকারের কারণে বিশ্বের কোনো বন্দরে এটি ভিড়তে পারবে না। ফলে উপকূল থেকে দূরে অবস্থান করে ছোট নৌযান ও ফেরির মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহন করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থায়ন। বিপুল ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিশাল অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। তাই দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এখনও নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। তবুও ফ্রিডম শিপকে ভবিষ্যতের এক অনন্য নগর পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে সমুদ্রের বুকে স্থায়ী বসবাসের ধারণায় নতুন যুগের সূচনা হতে পারে।